বর্তমানে বেশ কিছুদিন ধরে পেট্রোল এবং ডিজেলের সংকট চলছে রাজ্যে। তবে এই সংকটে বেশি দিন থাকবে না বলে জানা যায়। কিছু কিছু পেট্রোল পাম্পে সরকারের নিয়মানুযায়ী তেল দেওয়া হচ্ছে। পাহাড়ের দিকে লাইনের সমস্যা হওয়া এবং বৃষ্টিতে রাস্তাঘাটে আটকে পড়েছে অনেক গাড়ি। তবে 2-1 দিনের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান পেট্রোল পাম্পগুলির কর্তৃপক্ষ। আসলে 27 এপ্রিল আমরা ওই লামডিং এর কাছাকাছি মানে পাহাড়ের কাছাকাছি হয়ে থাকা কি করে রে আমাদের 10 না আউটলাইন হয়ে থাকা ওয়াগন আউটলাইন হওয়াতে আমাদের ড্যামেজ দিছে, ট্র্যাক ড্যামেজ দিছে, লাইন ড্যামেজ দিছে। ফলে এই স্বাভাবিক হয়ে গেছে অলরেডি। প্যাসেঞ্জার ট্রেন অলরেডি কালকে অবশ্যই আয় বসছে। এখন প্যাসেঞ্জার ট্রেন আওয়ার পরে নিয়ে বলবা লাইট বুস ট্রেন আইব, তারপর আইব মিডিয়াম ট্রেন, তারপর আইব হেভি ট্রেন। আমি লাইট ট্রেন আয় বসে, মিডিয়াম ট্রেনও আয় বসে। আজকে রাত্রে মোস্ট প্রবলি হেভি ট্রেন পাঁচ দিনে কালকে আয় বলবো ধর্মনগর। কালকে ধর্মনগর আইলে খালি করে লোড করে কালকে রাত্রে সকালবেলাই সব নর্মাল, একদম টোটালি নর্মাল হয়ে যাবো। তার জন্যই আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীর কাছে বিনীত অনুরোধ, যাতে না করে, চার্জ সৃষ্টি যাতে না করে। তেলের কোনো ঘাটতি নাই। তেলের ঘাটতি তো উঠতেও তাহলে সারা ভারতবর্ষের ঘাটতি দিত, শুধু ত্রিপুরার উত্তর একটা রাজ্যের ঘাটতি থাকলো না। ফলে স্বাভাবিক হয়ে যাবো। আজকে আমার 2 তারিখ 3 তারিখ 5 তারিখের মধ্যে স্বাভাবিক হয়ে যাবো। এই 2 দিন মানুষের একটু রিকোয়েস্ট করতেছি, কম চালান, কম করেন, যাতে নর্মাল হয়ে যায়। বাট যত খুশি তেল নেন, কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। মানে আর 2 দিন পরে স্বাভাবিক আজকে রাত্রে আইলে কালকে লড়িব, কালকে রাত্রে ধরে পরশু সকালবেলা আইব, সব পাম্পে একটা লড়ি খেয়ে দেবো। তখন আর থাকতে না। আমি এলিগেই আবেদন করছি, সরকারও যথেষ্ট করতেছে, আপনার চেষ্টা করতেছে এটার লাইনটা তো আবার যদি আউটলাইন হয়ে রাখা, আবার একটা দেখা। তার মধ্যে তো পাহাড় লাইনে বৃষ্টি চলছে। আমরা এখানে না 38-40 ডিগ্রি বৃষ্টির কোনো দেখা নাই আগরতলা শহরে। ওইখান দিয়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ফলে লাইনেও ড্যামেজ হয়েছে। তো এটা কোনো ফ্যাক্টর না, 2 দিনের মধ্যে 2-3 দিনের মধ্যে। যারা আছে তাদেরকে মানে কিভাবে পেট্রোল দিয়ে আছেন? কি গভর্নমেন্ট রেশনিং করে দিছে, বাইকে 200 টাকা, গাড়িতে 500 টাকা, তারপর বড় গাড়িতে 80 টাকা, 80 লিটার ডিজেল, 60 লিটার ডিজেল, অনেক ক্যাটাগরি দিচ্ছে। মেইন বাইকে 200 টাকা আর গাড়িতে 500 টাকা। এটাই লোক আলোচ্য বিষয়। আর বাদ বাকি তো কত মডেলের গাড়ি আছে, কোনো সীমা নাই। কারে কত মডেলের গাড়ির কথা বলুন। তাহলে অর্ডারটা টাকাই দেওয়া হয়েছে, দেন আত্মসজ্জার টাকা পোস্টারিং করা। এটা আনসার্টের ওইখানে বাড়ি বৃষ্টি হওয়ার শোনাবো, ওর সাইডে বাড়ি বৃষ্টি হয়েছে। বাড়ি বৃষ্টিতে রাস্তাঘাট একদম ফ্লাড সিস্টেম করেছে। কিছু কিছু রাস্তা ভেঙে গেছে, গাড়ি পারছে না, যাইতে পারছে না। আর এখানে যে রাস্তা কাজ করে, বৃষ্টি থামছে না, বৃষ্টি থামলে না রাস্তাটা কাজ করছে। এইদারই কালকার থেকে বৃষ্টি কমছে, রাস্তার কাজ শুরু হয়েছে, গাড়িও আসা যাওয়া মুভমেন্ট করছে। এই কারণে 2টা দিন সাপ্লাই বন্ধ ছিল গুয়াহাটির লাইনটা, সেই জন্যই মাল আসেনি। একটু টাউনে একটু ক্রাইম করছে। সেই কারণে 1 তারিখ থেকে গভর্নমেন্ট একটু আইন জারি করেছে, যেহেতু 2 হুইলারে 2 লিটার, ওদের 3 হুইলারে 3 লিটার, এরকম একটা বাইন্ডিং করে দিয়েছে। তাতে এটা অসুবিধার কারণ নাই। কারণ 1-2 দিন পরে আবার স্বাভাবিক, কালকে থেকে মনে করি কিছুটা স্বাভাবিক হয়ে যাবে।